শোনা হাত দাও, হাত দাও। তোরা ভালোবাসবে শোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভুট্টা খোলা আকাশের নিচে এই ডুবলো, আমার এই ছাত্রও সাক্ষী আছে। ও শোনা, ও মধু তো কেমন আছে শোনা? তোমার জন্য জানলে আমার কাঁদতে চাই। বলছি ওই ওই হাড় পেকে মহিলার বাদ দিয়ে দিয়েছি পুরো একদম এক কনফার্ম তালাক, একদম 3 তালাক। এক কোর্টের বাদ দিয়ে দিলাম আমি, আলমডাঙ্গা কোর্টের। তোমার আমি সেদিনকে বিলালাম না। এই ছেলে বিলাই, ওই কাগজটা নিয়ে আই রে, ওই খাতা কলমটা নিয়ে আই। ও খাতা কলম কি করবো? ওই আমার এই 150 মান ভুট্টা আমার এই মজুত করতে আসছে, দামে বেচতে পারবো না। তেল যারা আটকিতে হচ্ছে, আমি তো ভুট্টা আটকিতে হবে না। তোমার খাওয়াবো কি আমি? আই শোনো, একটা কথা বলতে চাই। ওই আমি একটা ঘটক পাঠাইছি তোমার বাড়ি, দেখা যায় ঘটকের সাথে। আরে দেখো ইটির ফোক দিয়ে ভুল কি মারছে, ঘটকের সাথে চলে আইসো। যেখানে আসতে বলে সেখানে চলে আইসো। আচ্ছা শোনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ হবে না। পাম না মারলে মেয়ে লোক প্রেমে পড়ে। হ্যাঁ ও কি, আমি ঘটক, কি ব্যাপার রে? আসে না কে? আবার শুধু ধরা খাওয়াই দেবেন নাকি? আমি ঘটক। কথা কই আসতে না। আই বাবু আই, ধরা খাই যাবো নাকি? আমা তোমার মা বাপ দেখেনি তো? না আচ্ছা দেখিনি। আচ্ছা ওই যে তোমার মার গেটে থেকে নোড়া তালা মার দিয়েছি। আইসো তোরে, আইসো। হে ছেলে আবার হুট্টের মধ্যে তোর মা ঘরে সুন্দর নাকি? আই তোরে আই জানি বাবু, ভুট্টে মার নিচে লাগছে আমার। ও যাওয়ার লাগছে। ওই শালা হইলো পাঙ্কু ঘটক, 500 টাকা দিয়ে দিয়েছে। এখন হইলো ও আমার সাথে বিয়ে দিয়ে আছেন, দড়ি বেড়াচ্ছে টাকার পাগলের দুনিয়ায়। ও ঘটক বোঝে আমার বাড়ি রাস্তা চেনে না। একটু চলে আসছে গো, এই আইন যে চলে আসছে। ঘটক বুঝে আমার বাড়ি রাস্তা চেনে না, মানে এই আইন নাক বরাবর আছে। চলে আয়, ঘটক বোঝে আমার বাড়ি দেখতে টেকে। ও চাচা, তুমি তো বুঝলে ছেলে জলে ব্যবসা করে, মাঠের মধ্যে কি তাহলে? ওরে বাবু, হে বাটের মধ্যে তো তার ব্যবসা। আই দিন বাবু তাড়াতাড়ি আইসে ছেলে অসহ্য শুরু হয়ে গেল তো আমাদের। ওরে কোটিপতি ঘটে মেয়ে এসে, পোশাকটার দাম 10,000। বসেন। এ তোমারে মাল আনতে যাই আমি ঘাই মেয়ে দেখো গোল হয়ে গেছি। বসো হবু বউ। চাচা আপনার বৌমা আনতে কি কোনো সমস্যা হইলো নাকি চাচা? ওরে বাপু, এদের তো ভিজে গেছি, গোল হয়ে গেছি তো আমি। তোমার জিনিস আনতে যাই। ও চাচা আমারে কনে আনলে, আর এই ছেলেটা কিরা? বাবু এই ছেলের সাথে তো তোমার শাদী মোবারক হবে। এই ছেলের সাথে স্মার্ট নাই আমি? হেভি স্মার্ট ছেলে। এই একটা বোতাম নিয়ে আরে দেখে বোতাম সব শোনার লাগাইনি। এই ছেলে যদি স্মার্ট হয়, স্মার্ট ছেলে তারও পয়সা দিয়েছে। আর যে ছেলে গাড়ি কই, এই যে সেই ছেলে আড়ত কই, ভুট্টে মাপে আড়ত কই। বাবু আড়তের কথা তো আমি জানি না গো। ছেলে আমার বললো আমার বাপের R15 আছে, ট্রাক আছে, মাইক্রো আছে, সেই সব কই মাঠের মধ্যে নাকি সেই সব? এই শহর কই, সেই সব শহর তো মাঠের মধ্যে আনলে। চাচা কষ্টটা কি কি বলছে? এই যে ও মধু, ও শোনা, এই যে ভুট্টে হাত ধরতে তো আরাম করছিস কেন আমার সাথে? তুমি আগে বললো তুমি হাত ধরো না। তোর আর আমার বিয়ে হলিস এখন চাচা? বিয়ে তো এখনো হয়নি সব। থাম, এই যে সব ভুট্টে, এইসব ভুট্টে সব আমার 250 বিঘে ভুট্টা কিনা রিয়েছে। হ্যাঁ বাবু, এই জন্য আমি 250 বিঘে ভুই আমার ভুট্টা কিনা রিয়েছে। এই জন্য মাঠের মধ্যে চলে আইছি, জানে ভুট্টা শিয়াল শকুনি না খাই। তুমি যদি এত বড় লোক থাকতে তাহলে চামচা পাঠাইতে ভুট্টা পাড়া দিতে। বোঝে মেয়ে বোঝে গো। চাচা তোমার 500 টাকা দিছি, তাড়াতাড়ি বিয়েটা পড়ি ফেলে, ভুট্টের মধ্যে নাই মানুষজন জানাজানি হয়ে যাবে। ও 500 টাকা দিতে তো সামনাসামনি বয় দেখি। বিয়ে কম করছিলাম, চলে আসছে, আমি বিয়ে করবো না। আবার দেরি কথা বলে চাচা সেটিং করো। ও হবে না নে। আগো মা কইছোটা কি? তুই এত দূর পথ আমি তো টাইনে নিয়ে আসলাম। জানছে যে ছেলে ভুট্টে পাড়া দি বেড়াই। হ্যাঁ বাবু, তা আমি এখন কি করবো? টাকা তো তুই আমার দিচ্ছিস 500, খাটনি তো করে ফেলাম 1,500 টাকা। গাছে যে বিশাল মারার মুসা হয়েছে, মুসা তো হয়েছে, সে শেষ ম্যাচ দিতে হবে, সার মাটি দিতে হবে, বললে কাল পোস্ট আসলে হবে না। আবার চাচা বিয়েটা পড়ি দাও বাপ।
তাড়াতাড়ি ও শোনা হাত দাও, তোর আমি- হাতে হাত দাও। তোরা ভালোবাসবে শোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভুট্টা খোলা আকাশের নিচে এই ডুবলো, আমার এই সাথেও সাক্ষী আছে, সাক্ষী রেখে চৌধুরী বাড়ির মেয়ে। চাচা একটা কথা বলবো, বলো। তোমার এই আংটিটা সাক্ষী রেখে 1.5 টাকা 5 শিখে 12 আনা দেন মোহর শাদি করিতে আইছে, আপনি কি কবুল? মা বলো কবুল। বললো কবুল কবুল কইছে। খেল লাগে। আচ্ছা 1.5 টাকা 5 শিখে 12 আনা দেন মোহর বাকিতে করিম করিম চৌধুরীর ছেলে আচ্ছা শাদি মোহর করতে আইছে, আইছে তুমি কি কবুল? কবুল চাচা ঝেকি মারা বোঝো না। বলো মা কবুল। বল কবুল কবুল কইছে। বুঝেছে যাক, কয়বার কইছে? দুবার কি হয়েছে আমি দুবার ঝেকি ভাই দিলাম। আরেকবার হয়ে যাক, এবার বলো তুমি 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 বলো বাবা মা কবুল। আচ্ছা সুখী শান্তিতে থাকো। বসো। তৌফিক, হ্যাঁ এই যে পাঙ্কু ঘটক নাই, তাই তো দেখছি শালা ঘটক দেখিস কাজ কি করছে, ওই চৌধুরী বাড়ির মেয়ের সাথে কার বিয়ে দিয়েছে ও তামান দিন ওই আলিবিরি ঠাপায় আর ওই মাঠের মধ্যে বসে থাকে। উৎসাত মনের বিয়ে দেবে কেন? এই যে আমার এই ঘামে বাবু মুখ টুক ভিজে গেল, কালো হয়ে গেল তো চেহারাতে। আর 1000 টাকা দাও। দেবো ওই দেখো। 1000 টাকা ওই চৌধুরী যাই তো দেবে না। এই যে কারা তোরা কারা রে? এরা কারা? বলে দেখি। এ আমি ঘটক। এই যে কিন্তু আমার ওটাই ওট। এই শুনি ওট। তোর বাপের কাছে নিয়ে যাবে। নিয়ে যাও না চৌধুরী মারবেন তুমি এখন ও বন্ধু, আমি তো ঘটক, আমার দোষ কি? ঘটকটা দেখতে তো পাচ্ছি। হাট 1000 টাকা নিবি না? আর এই দাদা, এই তোকে সেটিং হইলো কিভাবে? সেটিং এই লোকটার দোষ। সব এই লোক কইতেছে, এই নার সাথে আমার বিয়ে দিয়েছে। না 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 না, আমি পাঙ্কু ঘটক হতে পারি, তাই বলে এই নাই। এই যে এই মেয়ের কাছে ফোন দিবল পটাইতো না, এই মেয়ের কাছে জিজ্ঞেস করো। তাই আমি তো নাকি? ঘটক। এই দাঁড়া বলছি, আরে ভাই স্যার রে, ঘটক থাপিনি এই কাজ এই ঘটকই করলো বসে হবো সেইটা। দাঁড়া ঘটক ঘটক গেল, সেই সমুদ্র গেল, বেটা তোর কি হবে? আমার কি হবে? তোর ব্যবস্থা আমরা দুইজন করছি। তোর ব্যবস্থা আমরা দুইজন করছি না তোর? গায়ে হাত দিছো আন। তোর একটা সময় যখন ঘুরতে আমার দুইজন আসা ছিল, এখন কিছু আসছিল না। এখন বিয়ে আবার দিস না।